ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। আপনারা যদি এই বাজেটটা খেয়াল করে দেখেন, দেখুন এই বাজেটের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ওই ইন্ডাস্ট্রির উপরে প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা কার্টেল করেছি অনেক, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বেড়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেমের গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে। দেশে যেই প্রোডাক্টের মিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটাই আমরা করেছি। তো এরকম অনেকগুলো কাজ আমরা করছি। তা আমরা যে 6 লক্ষের মতন গাছ কেটে ফেলা হয়েছে, আপনি জাস্ট চিন্তা করেন 6 লক্ষ গাছ ছিল নাই, এবং এর মধ্যে অনেক মাদার ট্রি যেগুলার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে বা আরো বেশি হতে পারে, এরকম হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। একটা বিষয় আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, একটা জিনিস আমি খুব মিস করি। এত বছর যে লন্ডনে ছিলাম, একটা জিনিস খুব মিস করি। আমি যেই পাড়াটায় ছিলাম সেই পাড়াটাতে কক্সবাজার যাওয়ার পথে যেরকম বড় বড় গর্জন গাছ দেখেন না, ওই পাড়াটাতে এরকম অনেক বড় বড় গাছ। আপনাদের বোধহয় অনেকের সাথে পরিচয় আছে। মাসুদ নামে একটা ছেলে আম্মার সাথে থাকতো। মাসুদ বোধহয় অনেকে আপনারা চেনেন। তো একদিন আম্মা কথা বলবেন আমার সাথে, তো মাসুদ ফোন দিয়েছে। আমি তখন কে জানি এসেছিল আমার বাসার কাছে, আমরা যে পাড়া থাকতাম ওখানেই একটা হোটেল ছিল, আমি ওখানে বসতাম ঢাকা থেকে যদি কেউ দেখা করতে যেত। তো আমি হেঁটে আসছি, ও যখন কল দিল ভিডিও কল, তো আমি ধরলাম। তো আমি বললাম যে ঠিক আছে 10 মিনিট পরে করো, আমার আর 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি নর্মালি ওখান থেকে হেঁটে যাওয়া আসা করতাম, হেঁটে গেলে 15 মিনিট, আসতে আবার 15 মিনিট, হাফ এন আওয়ার হাঁটা হতো। তো ও দেখে হঠাৎ আমাকে বলে, স্যার আপনারা কি গ্রামে থাকেন নাকি? আমরা কেন? বলে এই যে এত গাছপালা। ও বলছে শহরের মধ্যে থেকে দালান কোঠা হবে, লন্ডন মানে দালান কোঠা, সুন্দর সুন্দর বিল্ডিং। আমি বলছি না, এটা শহর থেকে একটু দূরে, বাট ভেরি মাচ টাউন এটা। তো এখন আমি খুব মিস করি ওই গাছগুলো, বিশাল বিশাল সব গাছ, খুব ভালো লাগতো আমার। আর সামারে, এখন তো সামার আসছে, তো বিভিন্ন আমাদের দেশে কোকিলের মতন একটা পাখি ছিল। তো একটা ডাক দিলে আরেকটা ডাক দিত, বিকালের দিকে আরেকটা ডাক দিত। মাঝে মাঝে আমি ওদের ওই গান শোনার জন্যই হাঁটতাম, যেদিন কাজ থাকতো না, গান শোনার জন্য আমি হাঁটতাম। একটা ডাকে আরেকটা ডাকে আরেকটা ডাকে, মানে ইকোর মতন হচ্ছে পাখিগুলোর ডাক, খুব সুন্দর লাগতো। খুব মিস করি আমি। তা আমি যখন ওটা দেখলাম, ওর কাছ থেকে শুনলাম, মোস্তফার কাছ থেকে, আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। আরেকদিন আমি দেখলাম একটা নিউজ যে আপনার মেরিন ড্রাইভ, ওটার মধ্যে এক্সটেনশন হবে কক্সবাজারে, 3000 গাছ কাটা করবে। তা আমি তখন আমাদের যে রোড কমিশন মিনিস্টার রবি, ওনাকে বললাম যে আপনি একটু যান, গিয়ে সাবজেক্টটা দেখেন, 3000 গাছ কেটে ফেলবে কেন? আর কোনো উপায় নেই, এত বড় বড় ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। তো পরে গিয়ে বোধহয় অ্যালাইনমেন্টটা একটু বোধহয় 3 ফিট না কত ফিট সরিয়েছে, 3000 গাছ বেঁচে গেছে। উদ্দেশ্য আপনাদের কাছে যেটা, আমার অ্যাপিলটা আপনাদের কাছে যেটা, আমরা কিন্তু সবাই পারি এরকম করতে। আপনারা আমাকে সাহায্য করতে পারেন এই কাজগুলো করতে, আমি আছি আপনাদের। কতটুকু পারবো বলতে পারবো না। যেই সাংবাদিকটা মোস্তফা যেমন ওটা করেছে, আমি ওকে বললাম যে ঠিক আছে, ওখানে গাছ কেটেছে, আমি ওখান থেকে আমাদের অফিসিয়াল যে বৃক্ষরোপণ অভিযান, আমি ওখান থেকেই শুরু করব। তো সেই জন্যই আমি 2000 গিয়েছিলাম, যে আমি ওখান থেকেই শুরু করবো। ওই জায়গায় আমার জিতটা হয়েছে, যে গাছগুলা কেটেছে, গাছগুলো আবার ইনশাল্লাহ লাগাবো আমরা। তো অর্থাৎ হচ্ছে যে আপনারা আমাকে এরকম অনেক সাহায্য করতে পারেন এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো। শুধু সরকার একা পারবে না, আপনারা যদি, সেই জন্যই আমি তখন কলল ভাই যেটা বললেন যে শত্রুতা আছে, না আমি তো ভবিষ্যৎ জানি না, তবে ব্যাপারটা হচ্ছে আপনার সহযোগিতা তো আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে তো আমি বুঝতে পারবো না জিনিসটা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অথবা ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে, আমি দেখবো আমার মতন করে, আপনাকেও দেখাতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে অ্যাপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। আজকে এই পর্যন্ত রাখি।
আপনাদের কাছে এতটুকু অ্যাপিল জানিয়ে আজকে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।